प्रति बछर माघ मासेर चतुर्थ मंगलबार आमार दिदिर बाड़ीते दक्षिणा काली मायेर पूजा हय। सेई पूजाय अंशग्रहण करतेई आमरा चललाम एखन दिदिर बाड़ी। आमरा बोललाम कारण हलो आमी शुधु एका नय, आमार साथे राहुलও যাবে। बैग निये आमी जाচ্ছি শিয়ালদা আর ও সোজা অফিস থেকে চলে আসবে শিয়ালদা স্টেশন। দেখো কথায় কথায় শিয়ালদা স্টেশন চলেও এলাম আর দুজনের দেখা হয়ে গেছে। উঠে পড়েছি ট্রেনে আর এবার চলে যাব সোজা কাঁচরাপাড়া স্টেশন। কাঁচরাপাড়া স্টেশন নেমে পড়েছি আর এখন মিষ্টি নিয়ে সোজা চলে যাব দিদির বাড়ি। এসে দেখি পুজো অলরেডি শুরু হয়েও গেছে। चलो एबार तुम्हादेर दिदिर बाड़ीर काली पुजोर पैंडेलटा देखिए नी। आगे तुम्हादेर पैंडेलटा देखाबो, तारपर सोजा चले जाबो डिनारे। राहुल जेहेतु अफिस थेके एसছে ताई आर बेशी रात करलाम ना, ताड़ाताड़ी डिनारटा सेरेई फेललाम। तो एबार आमरा खेते बसे पड़ेছি আর এবারে আমরা চারজন আছি। নীলাঞ্জনার যেহেতু এবারে 10th এর বোর্ড এক্সাম হচ্ছে ওই জন্য ও আর আসতে পারেনি আমাদের সাথে। পুজোর রাতের মেনু ছিল গরম গরম খিচুড়ি, তার সাথে ছিল খুব সুন্দর মুচমুচে একটা বেগুনি, এর সাথে ছিল পাঁচমিশালি সবজির একটা লাবড়া, আর ছিল চাটনি পাঁপড়, আর শেষ পাতে ছিল নলেন গুড়ের রসগোল্লা। এতদিন পর সবাই এক জায়গায় হয়েছি, খাওয়া দাওয়া শেষে একদান উনো না হলেই নয়। আমরা এদিকে উপরে রেস্ট করছি আর নিচে সেই মুহূর্তে হচ্ছিল যজ্ঞ। যেহেতু এই পুজোটা অনেক রাত করে হয় তাই আর বেশি রাত আমি জাগিনি। এই পুজোটা শেষ হতে হতে মোটামুটি মাঝরাত পর্যন্ত সময় লেগেই যায়। তারপরে যারা যারা উপোস করে উপোস ভঙ্গ করে খাওয়া দাওয়া সেরে রেস্ট করে। তা অত রাত পর্যন্ত যেহেতু আমরা জাগবো না তাই আর বেশি সময় নষ্ট না করে তাড়াতাড়ি শুয়েই পড়েছিলাম। এটা হলো পুজোর পরের দিন সকালের ভিডিও। তা ভাবলাম দিনের আলোতে একবার তোমাদের মন্দিরটা দেখিয়ে দিই। দিদি এখন সকালবেলা চলে এসছে পুজো দিতে আর আমি ভাবলাম এই ফাঁকে একটু মন্দিরের ভিডিওটাও করে দিই আর দিদিকেও একটু হাতে হাতে হেল্প করে দিই। তা এগুলো হলো সমস্ত মিষ্টির বাক্স। কিছুক্ষণ পরেই পাড়ার লোকেদের প্রসাদ দেওয়া হবে, তাই এখন সব মিষ্টিগুলোকে এক জায়গায় করা হচ্ছে। এখান থেকেই ভোগের সাথে সমস্ত মিষ্টিগুলো দেওয়া হবে। তাই এগুলোই এখন আমি দিদিকে গুছিয়ে দিচ্ছিলাম। এবারে এগুলো গুছিয়ে দিয়ে আমি চলে যাব ব্রেকফাস্ট করতে। চলো দেখে নিই তাহলে সেই দিন ব্রেকফাস্টে কি খেয়েছিলাম। তা বাইরে এসে দেখলাম এখানে এখন গরম গরম লুচি ভাজা হচ্ছে আর এই যে আমার জামাইবাবু সব কিছু দেখছে যে ঠিকঠাক করে সমস্ত কিছু হচ্ছে কি না। তারপর ঘরে এসে দেখলাম সবাইকে ভোগ দিয়ে গেছে। এবারে আলাপ করিয়ে দিই। ইনি হলেন আমার বাবা আর এই দুজনকে তো আপনারা চেনেনই, আলাপ করানোর আলাদা করে কিছুই নেই। আর একজনের সাথে আলাপ করাবো, ইনি হলেন আমার মা। যাই হোক ভোগ খেয়ে নেওয়ার পর এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল গরম গরম লুচি তরকারি আর ছিল মিষ্টি, যেটা সকালবেলা খাইনি। যাই হোক খাওয়া দাওয়ার পর আমরা এখন চলে এসেছি একটু ঘুরতে। একটু শীতের সকালে ভাবলাম একটু আশেপাশটা ঘুরে আসি। আর বাইরে বেরিয়ে দেখি ওদের পাড়াতেই একটা বাড়িতে একটা কুল গাছে কত কুল একসাথে ধরেছে আর ইনফ্যাক্ট পড়েও ছিল আর বলছিল আমাদের খেতে। তো যাই হোক আমরা আর খাইনি, না খেয়েই চলে এসেছি এখন অন্যদিকে ঘুরতে। দিদিদের বাড়ির এই দিকে বেশ অনেক আম বাগান আছে, তা সেই সমস্ত আম বাগানগুলোর মধ্যে থেকেই একটা আম বাগানে আমরা এখন চলে এসেছি। আর শীতের সকালে এরকম মিষ্টি আলোয় ঘুরে বেড়াতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আর আমার সাথে আমার পার্টনারগুলোও হয়েছে সেরকম। আমি একবার বলাতেই সবাই রাজি হয়ে গেল আর একসাথে সবাই মিলে চলে এসেছি এখন একটা আম বাগানে। এই যে আওয়াজটা তোমরা শুনতে পেলে ফটো তুলবে ফটো, তা এই গাঁদা ফুলগুলো দেখে আমরা বলাবলি করছিলাম কি সুন্দর গাঁদা ফুল হয়েছে। তা আমাদের সেই কথাটা শুনেই ওই বাড়ির একজন আঙ্কেল বললেন ফটো তুলবে, তা ওনার কথা মতো আমরাও চলে যাই। আর এত গাঁদা ফুল এত বড় বড় একসাথে দেখে আমাদের তো খুবই ভালো লাগছিল। আর ওই যে আঙ্কেলটা প্লাস্টিক হাতে করে গেলেন উনিই আমাদের বলেছিলেন ফটো তুলতে, তা ওনার কথা মতোই আমরা এসে ফটো তুলে যাই। তা যাই হোক ওখানে আশেপাশে বেশ মসজিদও ছিল, তা সেই সমস্ত কিছু দেখে এখন আমরা চলে যাচ্ছি অন্য আরেকটা আমবাগান ঘুরতে। তাহলে চলো দেখিয়ে দিই ওই আমবাগানটা। ওই আমবাগানটা কিন্তু এই আমবাগানের থেকেও বেশ অনেকটাই বড় ছিল আর বেশ ঘনও ছিল। মানে ওখানে যদি কেউ হারিয়ে যায় সে কিন্তু রাস্তা চিনে আসাটা খুব মুশকিল যদি ওখানকার বাসিন্দা না হয়। বেশ কিছু একর জমির ওপর ওই আমবাগানটা হয়ে আছে। তাহলে চলো কথা না বাড়িয়ে তোমাদেরকে ওই আমবাগানটা এবার গিয়ে দেখিয়ে দিয়ে আসি।
এতক্ষণ তোমাদের যে আমবাগানটার কথা বলছিলাম, এখন আমি সেই আমবাগানটাতেই চলে এসেছি। আর তোমরা দেখে নাও এখানে কত আম গাছ, আর এতটাই বড় আম বাগানটা ছিল যে ওখানে যদি একবার হারিয়ে যায় সে কিন্তু আর বেরোতে পারবে না, যদি ওখানকার লোকজন না হও। বেশ বড় ঘন আমবাগান ছিল। যাই হোক, অনেকক্ষণ আমবাগানে ঘুরে এবার চলে এসেছি বাড়িতে। বাড়ি এসে রেস্ট করে বসে গেছি এবার লাঞ্চ খেতে। তাহলে চলো দেখে নিই তোমাদের লাঞ্চে কি কি ছিল। পুজোর পরের দিন দুপুরের লাঞ্চে ছিল গরম গরম ভাত, এর সাথে ছিল ভেজ ডাল যেটা খেতে খুব সুন্দর হয়েছিল, আর ছিল আলুর চিপস। ভেজ ডাল আলুর চিপসের পর এখন চলে এসছে মাটার আলু আর পনিরের একটা তরকারি, যেটা খেতেও খুব সুন্দর হয়েছিল, ঝাল ঝাল একটা টেস্ট, খুব ভালো লেগেছিল। শেষ পাতে ছিল চাটনি আর পাঁপড়, সেটা খেয়ে একটু রেস্ট করে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। আমার যেহেতু পায়ের তলায় সর্ষে আছে, তাই ঘরে বসে থাকতে আমার তো একদম ভালো লাগে না, আর কোথাও গিয়ে কারোর বাড়িতে গিয়ে সেখানে তো বসে থাকতে আমার একদমই ভালো লাগে না, মনে হয় যেন চারপাশটা ঘুরে আসি দেখে। তো চলে এসেছি আবারও বিকেলবেলা বাইরে। আর আমি এখন যেখানে আছি সেটা হলো একটা আদিবাসী পাড়া, দিদিদের বাড়ি থেকে কিছুটা দূরে। আর এই অঞ্চলের মানুষরা বাড়িতে ছোট ছোট কি সুন্দর পিগি পালন করছে। ওই দেখো একটা মা সব পিগিগুলোকে নিয়ে বাড়িতে যাচ্ছে। তা আমি ওদের দেখে একটু কাছে যাচ্ছিলাম, তো দেখলাম সবাই এখন বাড়ি চলে যাচ্ছে। যাই হোক, ওদের তো আর কাছ থেকে দেখা হলো না। সেদিনের বিকেলটা ছিল খুব সুন্দর, রোদ ঝলমলে একটা বিকেলে ঘুরে বেড়াতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমি এদিকে ভিডিও করছি আর ওরা তিনজন গল্প করতে করতে আমাকে ফেলে রেখেই চলে যাচ্ছে। আমার দিদি বাড়ির আশেপাশের পরিবেশটা কিন্তু খুব সুন্দর, পরিষ্কার রাস্তাঘাট, গাছপালা, বড় বড় মাঠ, এখানে কিন্তু সব কিছুই আছে। জায়গাটা খুব সুন্দর সাজানো গোছানো। জায়গাটা কলকাতার বাইরে হলেও এখানে কিন্তু সব রকম ফ্যাসিলিটিসই অ্যাভেলেবেল আছে। ডাক্তার থেকে শুরু করে যানবাহন, শপিং মলস, এখানে আপনারা সব কিছুই পেয়ে যাবেন। আমি বলবো আপনারাও এসে এখানে একবার ঘুরে যান, বেশ অনেক ঘোরার জায়গাও আছে এখানে। আপনাদের যদি জানার ইচ্ছা থাকে কাঁচরাপাড়ায় কী কী ঘুরতে যাওয়ার জায়গা আছে, আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি কিন্তু আপনাদের সমস্ত কিছু একটা ডিটেলসে ভিডিও করে দেবো। আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখিয়ে দিই, বেশ কতগুলো পিগি একদম আমার কাছেই ছিল, বেশ বড় বড়ও ছিল। আমার কিন্তু দেখে বেশ ভয়ও লাগছিল, কিন্তু যেহেতু এরা গৃহপালিত তাই এরা কিন্তু কোনো রকম কারোর ওপর কোনো অ্যাটাক করে না, নিজেরাই আমাদের দেখে ভয় পালিয়ে যাচ্ছে। বাড়ি এসে দেখলাম এদিকে গীতা পাঠের আয়োজন হয়ে গেছে, তাই আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চেঞ্জ করে বসে পড়লাম গীতা পাঠ শুনতে। আমার সাথে আপনারাও শুনে নিন একটু গীতা পাঠ। থাকে যেখানে গ্রন্থ নিত্য পাঠ হয়, সকল তীর্থই সেখানে থাকে। নিবসন্তি সদা দেহে, দেহ অশেষে অপি সর্বদা, সর্বে দেবাশ্চ ঋষয়, যোগিন দেহ রক্ষকা। পিতা যিনি নিত্য পাঠ করেন, তাহার জীবিত কালে, তাহার শরীরে এবং মৃত্যুর পরেও তাহার মধ্যে সকল দেবতা, মুনি এবং যোগীরা বাস করিয়া থাকে, তাহাকে রক্ষা করেন। গীতা পাঠের শেষে সমস্ত কীর্তন শিল্পীরাও চলে এসছে। এবার একে একে সবার গলায় মালা দেওয়া হবে আর কপালে চন্দনের ফোঁটা দেওয়া হবে, তারপর তারা শুরু করবে নাম কীর্তন। তাহলে চলো এবার একটু নাম কীর্তনও শুনে নেওয়া যাক। নম তুলসী শ্রীকৃষ্ণের প্রেয়সী, নম তুলসী শ্রীকৃষ্ণের প্রেয়সী, আমি রাধা কৃষ্ণের চরণ পাব
সদা যেন ভাবতে পারি এই করিও তুলসী
টানা 2 ঘন্টা কীর্তন শোনার পর এখন চলে যাব ডিনার করতে। সেদিন রাতে ডিনারে ছিল লুচি আর ছোলার ডাল, সাথে ছিল বেশ কিছু মিষ্টি যেগুলো আমি খেয়ে ফেলেছি। এবার আমি আপনাদের দেখিয়ে দেবো শেষ ভাগের কীর্তনটা। তাহলে চলুন শেষ ভাগের আসল কীর্তনটা দেখে নিন। নাহম তৃষ্ঠামি বৈকুণ্ঠে, আমি সব সময়ের জন্য বৈকুণ্ঠে বাসী। নাহম তৃষ্ঠামি যোগিনাং হৃদয়, একবারে বদলে রাধে রাধে
আমার দিদির বাড়ির পুজোটা চলে 3 দিন ধরে। প্রথম দিন হয় মায়ের পুজো,
তার পরের দিন হয় মায়ের নামগান, আর তার পরের দিন হয় আশমুক্তি। কিন্তু তৃতীয় দিনের আনন্দটা আর আমার ভাগ্যে ছিল না। রাহুলের অফিস আর ছুটি করা যাবে না, তাই তৃতীয় দিন একদম ভোরবেলায় উঠেই আমি চলে আসি বাড়িতে। যাই হোক, তৃতীয় দিনের আনন্দটা তো আর আপনাদের সাথে শেয়ার করলাম না, তবে যেটুকু শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে। তাই আমার ভ্লগ যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভ্লগে। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর বলতে থাকুন রাধে রাধে।